এজন্যে আল্লাহর কাছে যেই দিন যাব, আল্লাহ পাকের আদালতে কাঠগড়ায় আসামি যেন না হয়ে যায়। আজকে দেখেন অনেক লোক, পত্রপত্রিকা আপনারা দেখতেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, সন্ধ্যার সময় পুলিশের হাতে ধরা পড়িয়া এখন জেলখানায় ঢুকিয়ে গেছে, আছে না নাই? এই জন্য দুনিয়ার জেল যেমন কেউরে ছাড়ে না, আখিরাতের আল্লাহর আযাবও আমাদেরকে ছাড়বে না যদি অন্যায় কাজের মধ্যে আমরা থাকি। এই জন্য অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে চলতে পারাটা এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদের সেই পথে পরিচালিত করুন। তিনি সকলকে মেহমানদারি করতেন। মেহমানদারিটা উত্তম সুন্নত। মানুষকে খানা খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া শ্রেষ্ঠ আমল। মানুষকে খানা খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া শ্রেষ্ঠ আমল। এই জন্য যাকে চিনেন, যাকে চিনেন না, সালাম দিবেন। সালাম দিলে অহংকার থাকে না। সালাম দিলে কি থাকে না? অহংকার থাকে না। সালাম দিবেন, মানুষকে খানা খাওয়াইবেন। একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক একজন জেনাকারী নারীকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে। আর আপনি মানুষকে যদি খাওয়ান, কত অসহায় মানুষ, কত বিপন্ন মানুষ আছে সমাজে, কষ্ট পাইতেছে। আপনার সামান্য সহযোগিতায় মানুষ যদি বেঁচে যায়, আপনি আল্লাহর কাছে বিনিময় পেয়ে যান। আল্লাহ নবী বলেন, একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, একটা বিড়ালকে একজন মহিলা বাইন্ধা রাখছে, খাওয়া দেয় নাই, ছাইরাও দেয় নাই যে সে যায় বাইরে খাবে, এরপর মারা গেছে দীক্ষা, আল্লাহ পাক ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করছে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। আর আমরা মানুষকে কষ্ট দেই। পত্রপত্রিকা আপনারা দেখছেন যে আয়না ঘর বানাইছে একটা, কি বানাইছে? আয়না ঘর বানাইছে। আয়না ঘর বানাইয়া এটার মধ্যে কত নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ বিনা বিচারে এগুলিরে সেখানে নিয়ে মারছে। আল্লাহ এর উত্তম বিচার করুক, বলেন আমিন। আল্লাহ যেন দুনিয়াতে এদের বিচার করে, আখিরাতে এদের বিচার করে। এত বড় জুলুম পৃথিবীর মাটিতে আর হইতে পারে? মুসলমান কেমনি এরকম জুলুম করে? শত শত মানুষকে ছেলে মেয়ের থেকে আলাদা করিয়া, মা বাবার থেকে আলাদা করিয়া অন্ধকার কোটরে নিক্ষেপ করছে। এই জালেমগুলির জন্য আল্লাহ উপযুক্ত শাস্তি দেয়, এবং একটাও যেন কোনো শাস্তি থেকে দূরে না হয়। দুনিয়াতে যে শাস্তি হবে, আখিরাতে তো অবশ্যই হবে। একটা বিড়াল বান্ধিয়া রাখার জন্য যদি একটা মহিলার আল্লাহ পাক জাহান্নামে ফেলতে পারে, একটা মানুষ আশরাফুল মাখলুকাতকে বান্ধিয়া রাখার কারণে তোমারও জাহান্নাম নিশ্চিত। তুমি যেই হও না, তুমি যেই হও না কেন, এর সাথে যারা সংশ্লিষ্ট ছিল এরা সব জাহান্নামী, এরা সব জাহান্নামী, সব জাহান্নামী, দোজখিয়ারা। আল্লাহ পাক এদের হাত থেকে এই দেশকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দেশকে হেফাজত করুন। এই দেশ ঈমান ইজ্জতের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। সকলে মুসলমানের সহযোগিতা করবেন, অমুসলমানদের জান মাল হেফাজত করবেন। কোনো সংখ্যালঘু কথা বলবো না, ওরা মানুষ, ওরা নিজে নিজে ধর্ম পালন করবে। আমাদের এই হোতাপাড়া, মণিপুর, এই আশেপাশে যত হিন্দু পরিবার আছে তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। তাদের জান মাল নষ্ট করা এটা আমাদের জন্য নিষিদ্ধ, হারাম, এটা করা যাবে না। তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না, তাদের কোনো কিছু নষ্ট করা যাবে না। মনে রাখবেন, এটা যদি করেন তো আল্লাহর কাছে ধরা পড়িয়া যাবে। এই জন্যে তাদের জান মালকে আমাদের রক্ষা করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। তারা আমাদের কাছে আছে, আর সুখে দুঃখে ভালো মন্দ তারা তাদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নেই। ইসলাম তো কাউকে বাধা দেয় নাই কখনো। আমাদের এখানে আমি তো দেখছি, আমার জমির পাশেও আপনার মেলা হয়, লুলু দেয়, কত রকম তারা ধর্মীয় আচার পালন করে, কোনো অসুবিধা কি? তারা তাদের ধর্ম পালন করে। আমরা যদি আমাদের এখানে পালন করতে অসুবিধা না হয়, তারা তাদেরটা পালন করতে অসুবিধা কেন? আমি আমার স্বার্থের কারণে তাদের ঘর বাড়িতে আগুন দিয়া আমার স্বার্থ অর্জন করব, এটা নেহায়েত অন্যায়, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরিস্থিতি, পরিবেশ সব দেখতেছেন। বেশি সময় বাসায় থাকবেন,
বাসার বাইরে রাস্তাঘাটে এখানে সেখানে গল্প গুজব আড্ডার মধ্যে যাবেন না। কখন কি হয় কেউ জানে না। আল্লাহ পাক যেন আমাদের জান মালকে হেফাজত করে। যারা যেখান থেকে আসছেন অনেকেই তাবারুকে অংশ নিয়েছেন এবং নিবেনও। আগামী 14 তারিখ 14ই সেপ্টেম্বর আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পালিত হবে, বলেন ইনশাআল্লাহ। আগামী মাসের 10ই রবিউল আউয়াল ওই দিনে ইনশাআল্লাহ বহু উলামায়ে কেরাম আসবেন এবং বড় আকারে মাহফিল হবে। আব্বাজান পড়তেন এটা রবিউল আউয়াল মাসে। আপনারা সকলে আসবেন, সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আমাদের এখানে মাদ্রাসা আছে, আল্লাহ রহমতে এখন প্রায় 200-এর উপরে আমাদের ছাত্র। আমাদের হেফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং কিতাব বিভাগ এখানে আলহামদুলিল্লাহ বহু ছাত্র। এবং এখানে আমাদের ছাত্ররা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে, আপনারা দেখেছেন। পাগড়ি মাথায় দিয়ে তারা নামাজ পড়ে। সুন্দর পরিবেশ এখানে থাকে, এত খোলামেলা জায়গা আমার তো মনে হয় গাজীপুরে কোথাও নেই। এজন্য নিজেদের ছাত্র, নিজেদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করায় দিবেন। হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে থাকবে, ওলি রুহানি দোয়া পাবে, নিজের আল্লাহর ওলি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলের হাজিরি মঞ্জুর করুন। যে যে নিয়তে আসছেন আল্লাহ নিয়তকে পূর্ণ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে তওবা করলাম। হে আল্লাহ তাআলা, এই তওবার উপরে মওত পর্যন্ত আমাকে কায়েম রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক হইতেছেন, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদিগকে হাসরের দিন সুপারিশ করেন। হে আল্লাহ তাআলা, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে নাজাতের জন্য আমি তওবা করে কাদরিয়া তরিকার মধ্যে ভর্তি হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। হে আল্লাহ তাআলা, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, আউলিয়াগণের সাথী করে আমাদিগকে হাসর করুন। সকলে বলেন আল্লাহ।